খোদবা দুই অংশে ভাগ হতো, মধ্যে তিনি বসতেন এবং কোরআনের আয়াত পাঠ করতেন, আর কোরআনের আয়াতের অনুকূলে জনসাধারণের প্রেক্ষাপট যা, জনসাধারণকে সেই কথাগুলো তিনি বুঝিয়ে দিতেন। এর থেকে আমরা বুঝতে পারছি জনসাধারণের ভাষায় সেগুলো খোদবা হবে, ভাষণ হবে। তবে আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহর নবীর ভাষা আরবি, আরবি কোরআন পেশ করবেন, আরবিতে হাদিস পেশ করবেন, অতঃপর সেই জিনিসটি জনসাধারণের ভাষায় বোঝাবেন। সুতরাং খোদবা হবে জনসাধারণের বোধগম্য ভাষায়। খোদবা কখনো লিখিত বই পুস্তক দেখে হবে না। আমরা আমাদের সমাজে যে সমস্ত বইপত্র দেখে খোদবা দিতে দেখে থাকি, এগুলো ভারতবর্ষে বিখ্যাত আলেম ওলামাদের, মনীষীদের লেখা, সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা নয়। সুতরাং খোদবা পূর্ব পরিকল্পিত হবে না, সময়ের প্রয়োজন, জনসাধারণের প্রয়োজন, প্রেক্ষাপটকে সামনে রেখে উপযোগী কোরআন শরীফের আয়াত, রাসূলের হাদিস পেশ করে জনসাধারণের ভাষায় সেই জিনিসগুলো স্পষ্ট করে বুঝিয়ে দেবেন। এর মধ্য দিয়ে এই ভাষণটা, খোদবাটা সফল হবে। শুকরিয়া মৌলানা। এখন জনাব জুলফিকার আলী কাজী সাহেবের কাছে আমাদের প্রশ্ন। ঈদেরও একটা ব্যাপক সামাজিক দিক রয়েছে, এর একটা বড় শিক্ষা রয়েছে যা সমাজকে একসাথে নিয়ে এর একটা বড় বার্তা রয়েছে। তো ঈদের সেই মূল শিক্ষা বা মূল বার্তা কি কি? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাকে। দেখুন, দীর্ঘ 1 মাস ধরে আমরা যে সিয়াম সাধনা করি, তার মাধ্যমে আমরা অর্জন করি তাকওয়া। এই তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, এই ভয়টা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ঈদের ময়দানে আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারি যে ঈদের এই তাকওয়া যেন আমাদের মধ্যে অর্জিত হয় এবং এটা যেন কন্টিনিউ থাকে। সেই সাথে সাথে আমরা দেখি যে আপনি যে শিক্ষার ব্যাপারটা বলেছেন, এর মধ্যে থেকে আমরা এটা দেখতে পারি যে দেখুন, আমরা যে তাকওয়ার পরে আমরা যে দেখতে পাই, ঈদের ময়দানে মানে সমস্ত জনসাধারণ অর্থাৎ জনসমাগম যেটা হয়, সেই জনসমাগম প্রকৃতপক্ষে মুসলিমদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম, মহব্বত, এই বিষয়গুলো তুলে ধরে এবং সেই সাথে সাথে এটা প্রকাশ করে যে মুসলিম যে ঐক্য, সে ঐক্য আমরা দেখতে পাই। আসলে এই যে ঐক্য আমরা ঈদের ময়দানে দেখতে পাই, এটা ইসলামী সভ্যতার এক বুনিয়াদ, একটা ভিত। এই ভিত মজবুত করে আমাদেরকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা যদি শিক্ষার দিকটা বলেন, তাহলে দেখবেন ঈদের দিনে ফিতরার ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যে ঈদের আগে আপনি ফিতরা আদায় করুন। যদি ঘটনাক্রমে আপনি দিতে না পারেন, তাহলে অবশ্যই ঈদের নামাজের আগে আপনি ফিতরা আদায় করে দিন। যদি তারপরও আপনি না পারেন, তাহলে ঈদের দিনে দেন, এটা উত্তম। এই বিষয়টা যেমন একদিকে আমরা গরিবদেরকে সামিল করার ব্যাপারটা দেখতে পাই, অন্যদিকে আমরা দেখতে পাই যে ঈদের এই আনন্দের মধ্যে আমরা এটা যেন ভুলে না যাই যে দীর্ঘ 1 মাসের মধ্যে আমরা যে শিক্ষাটা পেয়েছি, অর্থাৎ দেহ মনকে সংযত করার শিক্ষা পেয়েছি। আমরা গরিবের সুখ দুঃখ কষ্ট অনুভব করতে পেরেছি। আমরা মানবতার সেবা এবং সেই সাথে সাথে দানের একটা প্রেরণা পেয়েছি। আমরা পাপ থেকে বাঁচার এবং পাপকে ঘৃণা করার, পাপীকে নয় পাপকে ঘৃণা করার একটা উত্তম শিক্ষা আমরা লাভ করতে পেরেছি। সেই সাথে সাথে আমরা সত্য তথা ন্যায়ের পথে কল্যাণের কাজ করার জন্য একটা শিক্ষা পেয়েছি এবং আমরা উদ্যম নিয়েছি যে আমরা এইভাবেই চলবো। সুতরাং এই যে অর্জিত যে গুণাবলী, এই গুণাবলীগুলো যাতে আমরা পরবর্তী সময়ে অর্থাৎ আমাদের জীবনে যেন নিয়ে চলতে পারি, তার একটা দৃঢ় সংকল্প যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই আমরা ঈদের সার্থকতা বা ঈদের যে প্রকৃত শিক্ষা তা অর্জন করতে পারবো বলে আমার মনে হয়। তবে অবশ্যই আমার আরও একটা যে অনুভূতি, যেটা মানে এই প্রসঙ্গে না বললে নয়, সেটা হচ্ছে এরকম যে প্রভু আমাকে দীর্ঘ 1 মাসের পরে ঈদের ময়দানে আমাকে নিষ্পাপ করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি নিষ্পাপ হলাম। এই যে অনুভূতি, এই অনুভূতি নিয়ে যদি আমি পরবর্তী জীবনে চলার একটা সংকল্প করি, প্রভু তুমি আমাকে মাফ করে দিয়েছো, অতএব পরবর্তী জীবনে আমি নিষ্পাপ হয়ে চলতে পারি, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, এই সংকল্প, এই শপথ যদি আমরা নিতে পারি, তবেই আমরা ঈদের সার্থকতা বা ঈদের যে তাৎপর্য তা আমরা গ্রহণ করতে পারবো, অন্যথায় আমাদের জন্য তা আসবে না। শুকরিয়া জনাব জুলফিকার আলী গাজী সাহেব, আপনাকে। আপনি খুব সুন্দরভাবে ঈদের মূল শিক্ষা বা বার্তা আমাদের সামনে তুলে ধরেছেন। এখন মাওলানা সাহেবের কাছে যে প্রশ্নটি আমরা করব, যে ঈদ মানে হচ্ছে খুশি, আমরা সবাই জানি, কিন্তু সেই খুশি তো শুধু ধনী ব্যক্তিদের নয়, সেই খুশি তো সবার। তাহলে সেই খুশির যে জোয়ার, সেই খুশির যে প্রাবল্য, সেই প্রাবল্যে দরিদ্র ব্যক্তিদেরকে কিভাবে সামিল করা যেতে পারে? ঈদের খুশি ধনী দরিদ্র, শিক্ষিত নিরক্ষর সবার জন্য সামিল। সুতরাং আমাদের প্রতিটি ঈদ 1 মাস রোজা সাধনার পর আসে।
আর রোজার অন্যতম দিক হচ্ছে বেশি বেশি দান করা। জি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাল্লাল্লাহু আলাইহি যে ঘটনা আমরা পেয়েছি যে তিনি সাধারণভাবে দান করতেন, বেশি দান করতেন। জি রমজান মাস আসলে তার দান ঝড়ের গতিবেগ ধারণ করত। জি এমত অবস্থায় রমজান মাসে দরিদ্র গরিবদেরকে দান করা হয় জি এবং রমজান মাসে একটা বিশেষ দান যেটা ফেতরা বলা হয়, প্রতিটি রোজাদারের মাথা প্রতি একটা নির্দিষ্ট অঙ্ক জি গরিবদের দান করা হয়। এছাড়া আমরা যদি দেখি রমজান মাসকে অন্য কথায় মোয়াসাত বলা হয়েছে, মানে সহানুভূতির মাস, শাহরুল মোয়াসাত। যেমন রমজান তেমনি এর মাসের নাম শাহরুল মোয়াসাত, সহানুভূতির মাস। সহানুভূতি এই মাসে চিরসুখী জন ভ্রমকে কখনো ব্যথিত বেদনা বুঝিতে পারে, গরিবের ব্যথা বোঝার জন্যে নিজেদের উপলব্ধির মধ্য দিয়ে তারা গরিবদের দান করে। জি এছাড়া রমজান মাসে গরিবদের দরিদ্রদের দান করার জন্য বিশেষ দান আছে। ঐচ্ছিক দান ছাড়া বিশেষ দান জাকাত। জি জাকাত একটা নির্দিষ্ট আর্থিক অংশ গরিবদেরকে দান করে তাদেরকে ঈদের খুশিতে সামিল করা হয়। জি তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, তাদের দারিদ্র্য মোচন করার জন্যে এই দান আমাদের, তার একদিকে ঐচ্ছিক দান, একদিকে জাকাতের দান, একদিকে স্বেচ্ছায় বেশি বেশি দান করার প্রবণতা আমাদের মধ্যে থাকে। পোশাক পরতে পারে, তারাও নতুন মিষ্টান্ন, আনন্দ করতে পারে, সিমাই কিনতে জিনিসপত্র, পারে, সমস্ত জিনিস ভালো জিনিস তারা কিনে ঈদের সামিল হতে পারে। তারাও ঈদের খুশিতে শামিল হতে পারে। জি শুকরিয়া জনাব মাওলানা সাহেব। এখন আমাদের আজকের এপিসোডের লাস্ট প্রশ্ন জনাব জুলফিকার আলী গাজী সাহেবকে, যে ঈদের খুশির যে জোয়ার, সেই জোয়ারে তো আমরা দরিদ্র ব্যক্তিদেরকে শামিল করলাম, এখন আমরা অমুসলিম ভাইদেরকে, আমাদের অমুসলিম বন্ধু ভাই বোনেরা যারা রয়েছেন তাদেরকে, অমুসলিম প্রতিবেশী তাদেরকে আমরা কিভাবে ঈদের খুশির জোয়ারে শামিল করতে পারি? জি জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আমাকে। আসলে প্রতিবেশী যারা, তারা তো আমাদের আনন্দে সামিল হবেই, এবং সেই সাথে সাথে মাথায় রাখতে হবে প্রতিবেশীরা আমাদের রক্তের সম্পর্কে ভাই, তারা আদম সন্তান সূত্রে তারা আমাদের ভাই। সুতরাং আমাদের আনন্দে তাদের শরিক করাটা মানে অত্যন্ত জরুরি। জি আমরা তাদেরকে এভাবে নিতে পারি যে ঈদের ময়দানে যে সুন্দর পরিবেশ, সেই ময়দানে তাদেরকে দাওয়াত দিতে পারি, আহ্বান করতে পারি, এবং সেই সাথে সাথে আমরা যদি সম্ভব হয় সেখানে আমরা আমাদের ঐক্য, আমাদের ভালোবাসার দৃষ্টান্ত যেমন তুলে ধরতে পারি, তাদের সাথে মিলতে পারি, তাদেরকে মিষ্টিমুখ করাতে পারি। অন্যদিকে আমরা যদি সেখানে সে পরিবেশ না পাই, আমরা আমাদের বাড়িতে তাদেরকে আহ্বান করতে পারি, এবং আহ্বান করে আমরা যেমন মিষ্টিমুখ করাবো, সেই সাথে সাথে আমরা আমাদের পারস্পরিক যে আদান প্রদান, মত বিনিময়, এটা আমরা করতে পারি, আমরা ঈদের তাৎপর্য তুলে ধরতে পারি। অন্যদিকে আমরা এটাও করতে পারি যে ঈদের এই খুশিতে আমরা যদি কেউ আসতে না পারে, অন্তত তাকে উপহার পাঠাতে পারি, এটাও একটা দিক আমরা ভাবতে পারি। এছাড়াও আমরা যদি সেই দিন আমরা যদি খুব ব্যস্ত থাকি, তাহলে অন্তত পক্ষে ঈদ মিলনী অনুষ্ঠান, যা ঈদের দিন অথবা ঈদের পরের দিন অথবা নিকটবর্তী ঈদের কাছাকাছি সময় তাদেরকে সামিল করার জন্য ঈদ মিলনী অনুষ্ঠান করতে পারি, যেখানে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব, আমাদেরও ধর্মীয় ব্যক্তিত্ব আসবে, এবং পরস্পরের যে মানে দূরত্ব, নানা কারণে দূরত্ব, এই দূরত্বগুলো যেমন দূর হবে, এবং সেই সাথে সাথে আমরা ঈদের যে খুশি, ঈদের যে তাৎপর্য, আমরা একে অন্যকে শেয়ার করব এবং আলিঙ্গন করব। ঈদের খুশি এভাবে আমরা বন্টন করতে পারি, এভাবে করা উচিত। শুকরিয়া জনাব জুলফিকার আলী গাজী সাহেব, আপনি ঈদের খুশির জোয়ারে অমুসলিম ভাইদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়টা সুস্পষ্ট করে বলেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ঈদ উল ফিতরের ব্যাপারে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন, আমরা সকলেই পেয়েছি। আজকে সামনেই ঈদ রয়েছে, আমরা নিজেরাও খুশি এবং আপনারাও আশা করি সেই খুশির প্রাবল্য অনুভব করছেন। আপনাদের সবাইকে আমরা একসাথে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক। এখন তামাদুন শিল্পী গোষ্ঠীর দ্বারা ঈদের ওপরই পরিবেশিত একটি সঙ্গীত দিয়ে সেহরি অনুষ্ঠানের আজকের পর্ব সমাপ্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে তাই সবার মাঝে আনন্দেরই ঢেউ, এমন দিনে ঘরের কোণে চুপ থাকে না কেউ, আহা চুপ থাকে না কেউ। ঈদ মানে তাই সবার মাঝে আনন্দেরই ঢেউ, এমন দিনে ঘরের কোণে চুপ থাকে না কেউ, আহা চুপ থাকে না কেউ। নতুন জামা
জামা টুপি পরে সুরমা তোর মেখে, নতুন জামা টুপি পরে সুরমা তোর মেখে, ঈদগাহেতে ছুটছে সবাই আজকে সকাল থেকে। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ধনী গরিব নেই ভেদাভেদ এক সারিতে মিলে, পড়বো নামাজ তার পরেতে মিলবো দিলে দিলে। আহা মিলবো দিলে দিলে, ধনী গরিব নেই ভেদাভেদ এক সারিতে মিলে, পড়বো নামাজ তারপরেতে মিলবো দিলে দিলে, আহা মিলবো দিলে দিলে। ঈদ মানে তো নয় তো শুধু কুশল বিনিময়, ঈদ মানে ভাই নয় তো শুধুই কুশল বিনিময়, কিংবা সালাম কালামেতে হৃদয় করা যায়। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ আমাদের দিক ঘুচিয়ে মনের নিকষ কালো, জোলুক সবার ঘরে ঘরে সত্য ন্যায়ের আলো। আহা সত্য ন্যায়ের আলো, ঈদ আমাদের দিক ঘুচিয়ে মনের নিকাশ কালো, জ্বলুক সবার ঘরে ঘরে সত্য ন্যায়ের আলো, আহা সত্য ন্যায়ের আলো। এমন মধুর দিনেও যারা স্বার্থ টেনে আনে, এমন মধুর দিনেও যারা স্বার্থ টেনে আনে, তারা কি ভাই মহানীদের আসল মানে জানে। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি। ঈদ মানে ভাই কেমন খুশি আমরা কি তা জানি, ঈদের মানে ভুলে যাওয়া হিংসা হানাহানি, ও ভাই হিংসা হানাহানি।